নমস্কার সবাইকে। ভিডিওটি আজকে ভাইফোঁটার ভিডিও দিয়ে শুরু করলাম। এটি অনেক আগেই তোলা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারিনি। চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখন চলছে ভাইফোঁটা। আমার দাদা এসছে তমলুক থেকে কোরবাতে ফোঁটা নেওয়ার জন্য। এখনও খাওয়া দাওয়া করছে। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের সকালে কি হয়েছিল। লুচি, পায়েস, বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি আর 5 রকমের মিষ্টি ছিল। এরপর আমরাও খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, কারণ তারপর দুপুরে রান্না বান্না করতে হবে। আর এদিকে কোকো এখন মামার সঙ্গে খেলা করছে। ও খেলা করুক, ততক্ষণে আমি রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ আমাদের দুপুরের মেনুতে ছিল স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মটন কারি আর চাটনি। এই হলো আমাদের আজকের লাঞ্চ দুপুরে। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। কোকোরও খাওয়া হয়ে গেছে, আর এখন কোকোর মামা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর কোকো মামাকে আদর করতেই ব্যস্ত। এখন বিকেল 5টা মতো বাজে, আর কোকো ঘুম থেকে ওঠার পর আমরা একটু বেরিয়েছি। দাদার সাথে যাচ্ছি বালাজি মন্দিরে, সামনেই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে 5 মিনিট মতো লাগে। চলুন তাহলে যাই, আর আপনারাও পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর এদিক থেকে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। আমাদের ওই দেখুন অ্যাপার্টমেন্টও দেখা যাচ্ছে। চলুন তাহলে এবার আমরা মন্দিরের ভেতরে যাই। আমাদের সাথে আপনারাও ঠাকুর দর্শন করুন। এখন দাদা এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও অ্যাপার্টমেন্টে আমরা এখন এসে গেছি। এবার রুমে যাব, গিয়ে রান্না বান্না আছে, পরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করব, আপনাদেরকে দেখাবো। আর দেখুন কোকো হাই তুলছে, ঘুম এসে গেছে কোকোর। আজকে বানাবো ভাইফোঁটা স্পেশাল বিরিয়ানি। প্রথমে সাদা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা করতে হবে। পেঁয়াজগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। আপনারাও বাড়িতে এরকমভাবে বিরিয়ানি বানাতে পারেন, খুব অল্প টাইমের মধ্যেই তৈরি হয়ে যায় বিরিয়ানি। এরপরে এই পেঁয়াজ রসের মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে এটাকে ফুটতে দিতে হবে মিনিট 5 মতো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আমি একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি, পরপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানিটা প্রথম থেকেই হাঁড়িতে বানাচ্ছি। পরে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন একবার খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি 80% মতো হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে পাশের একটি পাত্রে রেখে দেবো। এই আলুগুলো তোলার পর আরও 2 কাপ মতো জল এই পেঁয়াজ রসের মধ্যে দিতে হবে। এরপর এই পেঁয়াজ রসের মধ্যেই এখানে এই মটনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 400 গ্রাম মতো
মটন নিয়েছি। আর আপনারা চাইলে চিকেন দিয়েও এই রকম সেম প্রসেসেই বিরিয়ানি বানাতে পারেন। চিকেন বিরিয়ানি হলে চিকেনটা সেদ্ধ করতে 15 মিনিট মতো সময় লাগে, কিন্তু আমি যেহেতু আজকে মটন বিরিয়ানি বানাচ্ছি আমার কিন্তু লাগবে প্রায় 45 মিনিটের মতো সময়। পেঁয়াজ রসের মধ্যে মটনগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দেব আদা আর রসুনের রস, একদম মিক্সিতে পেস্ট করে আমি একদম ছেঁকে শুধু রসটাই দিচ্ছি এখানে। একটা মিডিয়াম সাইজের রসুন আর 15 গ্রাম মতো আদা দিয়েছি আমি। এরপর ঢাকা বন্ধ করে মটনটা সেদ্ধ করে নেব। প্রায় 45 মিনিট মতো টাইম লাগবে আমার। এখন মটন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, কিছু ছোট এলাচ, লবঙ্গ আর অল্প একটু জয়িত্রীর টুকরো। এরপর দিয়ে দেব 2 চামচ মতো টক দই। এরপর আমি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করা আলুর টুকরোগুলো। এরপরে বাসমতি চালের ভাত দিয়ে দিচ্ছি 60% মতো কুক করা। এই একদম এই পেঁয়াজ রসের ওপরেই দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 3 কাপ চাল নিয়েছিলাম ভাতের জন্য, সেই ভাতটা পুরোটাই দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা, চারদিকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দেব দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। এরপরে কিন্তু আমি ঘি দিয়েছিলাম, যেটা ভিডিও করতে পারিনি। তারপরে ঢাকার মুখটা পুরো আটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখ বন্ধ করতে হবে। একদম লো আঁচে প্রায় 10 মিনিট মতো দমে রাখতে হবে। তারপরে গ্যাস অফ করে 15 মিনিট এমনি থাকবে। এই টাইমিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ভাত বিরিয়ানির বেশি সেদ্ধ হয়ে যায়। তাই একদম ঘড়ি দেখে টাইমে রাখতে হয়। 15 মিনিট আগেই আমি গ্যাস অফ করে দিয়েছি আর এখন বিরিয়ানি একদম রেডি। এবার চলুন বিরিয়ানির হাঁড়ি খোলা যাক। এরপরে ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানির ওপরে। এখন এই যে রেডি বিরিয়ানি আমাদের। আগের থেকে আমি একটু রায়তাও বানিয়ে রেখেছি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।